দুই নম্বর হলো নেক এলেম। এই যে আমি কিতাব তাফসীর করেছি, আপনাদের হাতে একটা জীবন সবল করে মারাত্মক গুণাবলী কিতাব দিয়েছি। এই সমস্ত কিতাব চর্চা যতদিন থাকবে, ইসলামরা যতদিন পড়াইবে, এদের যতদিন আরো আওলাদ হবে, কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ কবুল করবে। তিন নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউনাহু। এই যে বাচ্চারা আজকে কেউ জানাজা পড়াইছে, কেউ হাদিস বলছে, কেউ আরবিতে লেকচার, কেউ ইংরেজিতে লেকচার দিচ্ছে, কেউ খুতবা পড়ছে, এই সমস্ত বাচ্চারা যদি নাকি আলেম হইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, এইভাবে দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে সওয়াব দিবে। এখন এই তিনটা জিনিস এখানে আছে। এখন ছাত্র ছাত্রী দিনে দিনে বাড়তেছে, প্রতিষ্ঠানের রোল করছে, এখন বসার জায়গা পায় না, তাদের টুল টেবিল নাই। আপনাদের সহযোগিতা সকলেই কামনা করছে, আমিও করছি যে আপনারা সদকা যাকাত, প্রতিষ্ঠানে সদকা বেতন দেওয়া যায় না যদি লিল্লাহ বোর্ডিং না থাকে। এই সমস্ত স্থাপনার মধ্যে যদি একটু একটা টেবিল বানাই দিতে পারেন, একটা বেঞ্চ বানাই দিতে পারেন, একটা ঘর বানাই একবার চিন দিতে পারেন, একটা ইট দিতে পারেন, আপনি মৃত্যুর পরে কবর সবটা পাবেন। কত সামর্থ্যবান যারা, একটা কথা আছে, ঘরে বাঁচে আগে নিজে বাঁচো পরে বাঁচো। এই দেশের মানুষের হক এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখা। এখন বীর মুক্তিযোদ্ধা হইতে বলছে 9 মাস ভোট কষ্ট করে এই দেশ মাটি স্বাধীন করেছি। এই স্বাধীনতার থেকে আরো বড় নিয়ামতের এই প্রতিষ্ঠানটা